রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আরেকটা নতুন দিন, নতুন সকাল শুরু হলো, রোজের মতো একই রুটিন। তবে হ্যাঁ, আমার ছেলের স্কুল খুলে গেছে, তোমাদের মনে হয় এর আগেও বলেছিলাম। তা ওই জন্য ভোরবেলা উঠেছি তখন প্রায় 5:30। উঠে এবার ছেলের জন্য টিফিন খাবার সব রেডি করছি, কেননা ওর 6:45 গাড়ি চলে আসে, ওই জন্য তাড়াহুড়ো করতে হয়। তা দেখলে ও দুধ খেয়ে যায় বলে দুধটা গরম করে নিলাম। আর আজকে টিফিনে দেবো একটু পাস্তা, যেহেতু আজকে মঙ্গলবার ছিল, সেই জন্য আঁশ কিছু দিতে পারবো না। এবার পাস্তার মধ্যেও পেঁয়াজ ডিম কিছু দিতে পারবো না, ওই জন্য প্লেন পাস্তাটাকে সেদ্ধ করে ওই সয়া সস, টমেটো সস, চিলি সস, তারপরে ওই পাস্তা মশলা, তারপরে একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ওই তোমার গোলমরিচ গুঁড়ো আর কি, যেটা মানে ব্ল্যাক পেপার, তারপরে একটু মায়ো সব দিয়ে পাস্তাটাকে একটু নেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে। এটাই ওর আজকে টিফিন ছিল। আর দুধ আর বিস্কুট তো খেয়েই গেছে। এদিকে টিফিন রেডি হয়ে গেছে, এখন চলো ছেলেকে তুলে রেডি করবো আর কি। আর ওকে এই এখন থেকে ডাকতে উঠলো, 10 মিনিট পর উঠবে, ওই জন্য যাই একটু তাড়াতাড়ি করে ওকে ডেকে দেবো, কেননা ও তো নড়বে। আর এই যে ওর দুধটাও রেডি করে নিলাম দিয়ে তারপরে ও বেরিয়ে গেলে আবার তো পুজো রান্না সব আছে, মানে রোজেরই কাজ থাকে একটু এদিক আর ওদিক, কিন্তু সংসারের কাজ তো একই, তাই না? আলাদা তো আর কিছু নেই। শুধু কোন দিন এই কাজটা আগে করি আর কোন দিন আরেকটা কাজ আগে করি, এই হচ্ছে তফাৎ। আর ওর টিফিনটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, জল দিয়ে দিলাম। আর এখানে আমি আমার জন্য একটু মানে জলের ব্যবস্থা করে নিচ্ছি, এইটা আর কি খাই। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম সকালে, ওই অ্যাপেল সিডের ভিনিগার, আর হচ্ছে তোমার মধু, আর হচ্ছে পাতিলেবু, আর হচ্ছে ওই দারচিনি যেটা বলে, হ্যাঁ ওইটার পাউডার। দারচিনিকে একার সময় ভুলেও যাই, যাই হোক ওই পাউডারটা মানে সিরামিক পাউডার, হ্যাঁ ওইটা দিয়ে 1 গ্লাস জল আগে খেয়ে নেবো খালি পেটে, তারপরে কাজে লাগবো ছেলে বেরিয়ে গেলে। আর সংসারের কাজ মানে তো পাগল করে দেওয়া কাজ যাকে বলে। আর এক সময় না মনে হয় যে আর পারছি না, একটু এবার রেস্টের দরকার, কিন্তু আমাদের মতো গৃহিণীদের বা বাড়ির বউদের রেস্ট কী জিনিস আমরা জানি না। তবু দেখো, ছেলেরা চাকরি করলে রবিবারটা ছুটি পায় ঘরে, কিন্তু আমাদের কোনো ছুটি নেই। আমাদের 12 মাস 365 দিন 24 ঘন্টা মানে আমাদের ডিউটি লেগেই থাকে, আমাদের কোনো ছুটি নেই। যার জন্য ছুটি চাইলেও ছুটি পাই না, কী আর করা যাবে। যতদিন বেঁচে থাকবো এইভাবেই চলবে জীবনটা। তা চলো, আর চাকরি বাকরি তো জীবনে করলাম না, সংসারের চাকরি করেই কাটিয়ে দিলাম। যেখানে শুধু চাকরি করে গেলাম, পরিবর্তে কিচ্ছু পেলাম না। জিনিস টাকা পয়সা তো দূরে থাক, মানে কি বলবো, একটা যে মানে তোমাদের কি বলছি বুঝতে পারছো, যে দরকার নেই টাকা পয়সা জিনিসে, কিন্তু একটু যে স্যাটিসফ্যাকশান বা একটু যে নাম করবে কেউ বা একটু যে প্রশংসা, সেটুকুও পাই না। তা যাই হোক, এটাই জীবন, এটাকেই বেছে নিয়েছি, কিছু তো করার নেই। যে এখানে কারোর দোষ নয়, দোষ আমার, কেননা জীবনটাকে আমরা এইভাবেই বেছেছি, মানে আমি আর কি এইভাবেই বেছেছি। তো বন্ধুরা, সকালে দেখলে উঠেছি, সেই 5:30টায় উঠেছি, আজ থেকে ছেলের স্কুল চালু হয়ে গেল, ওই জন্য আমার ডিউটিও শুরু হয়ে গেল। অনেক রেস্ট, অনেক ঘুম হয়ে গেছে। তা আলোটা হচ্ছে ঘুম হয়েছে, তা আজ থেকে তো ডিউটি শুরু। এখন সব কাজই হয়ে গেছে, ঘড়িতে বাজে কটা বাজে, 11:15। তা প্রায় সব কাজ মানে রান্না, পুজো, ঘরদোর ঝাঁট দেওয়া সব হয়ে গেছে, শুধু কাজের মধ্যে ঘরটা মুছবো আর রান্নাটা বসাবো, ব্যাস সব কাজ শেষ হয়ে যাবে। তার আগে আমাদের ওই যে এন্ট্রেন্সটা আছে ওখানটা ভাবছি, সেই দেয়ালটা পুরো সাদা, ওখানটা একটু ডেকোর করবো। তা ডেকোরেশন করার জন্য কয়েকটা জিনিস আমি অনলাইনে আনিয়েছি, চলো ওইটা আগে দেখাই, তারপরে যাবো ডেকোরেশন করতে। তো দেখো, এই যে প্রথমে এইটা আনিয়েছি, এটা তো একটা বড় আগে এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে এটা একটা আমি ছোটো দুটো এনেছি, এটা দুটোরই সেট থাকে। এই
এইটা দুটো আনিয়েছি। আর এইখানে রাখার জন্য দুটো ফুল আনিয়েছি, আর্টিফিশিয়াল ফুল এনেছি। একটা কালারটা খুব সুন্দর, পার্পেলের সাদা। আর এই টপটাও বেশ ভালো, আর বেশ ওয়েট আছে, খুব ওয়েট আছে, হালকা নয়, মানে উল্টে যাবে না, খুব ওয়েট। এই দুটো আনিয়েছি। আর এনেছি হচ্ছে এইটা হচ্ছে আমাদের একদম যে দরজাটা, এন্ট্রেন্সের যে দরজাটা, ওইখানে ভাবছি এটা লাগাবো, তোমাদের সব দেখাবো কোথায় কি লাগাবো। ঠিক আছে। আর এনেছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন খুললে সব কেটে যাবে, এই যে এইগুলো আনিয়েছি। তো চলো ওখানটা এখন একটু ডেকোরেশন করে নিই, তারপর তোমাদের সবটা দেখো। তো দেখো ওইগুলো সাজাতে, যেগুলো তোমাদের দেখালাম কিনেছি ডেকোরেশনের জন্য, তার ওগুলো না ডেকোরেশন হাফ করেই ফেলেছিলাম, কিন্তু ক্যামেরাটা যে অফ খেয়াল করিনি, পরে আবার দেখলাম অফ, ওই জন্য অন করে নিলাম। ও পাশেতে একটা ওই যেটা ডেকোরেশনের জন্য ওই র্যাকের মতো কিনেছি, ওটাও লাগিয়ে নিয়েছি, আর একটা লাগাচ্ছি সমান মাপ করে। আর বাদ বাকি যেগুলো সেই স্টিকারগুলো, ওগুলো লাগিয়ে দিয়েছি। আর পরে তোমাদের সামনে থেকে দেখাবো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই জায়গাটা না একদম সাদা তো, আর পুরো ফাঁকা ছিল, দেখতেও একটা কেমন লাগতো, সেই জন্য। আর তোমাদের পরে ভালো করে সামনে থেকে আমি দেখিয়ে দেবো। আর ভিডিওটা আমি এবার মানে বেশি বড় করিনি, ছোটোর ওপরই ভিডিওটা করেছি, কেননা ফোনের ফার্স্ট কথা চার্জ আমার ফোনে না একদম থাকছে না, একটু ভিডিও করলেই চার্জ চলে যাচ্ছে। আসলে অনেক পুরনো ফোন তো, আর দেখছো তো ক্যামেরা কোয়ালিটিও খুব একটা ভালো না, এইভাবেই করছি, কোনোভাবে ভিডিও ক্লিয়ার করা যাবে। তো চলো তোমার এবারে যে ফুলগুলো এনেছি সেগুলো লাগিয়ে দেবো। আর যাই হোক, ভিডিওটা তো বেশি বড় করিনি, একটু পরেই আমি ভিডিওটা শেষ করে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট্ট করে একটা ভিডিও দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু বারবার বলছি অনেকটা মোটিভেট করে। আর তোমরা ভিডিওগুলো দেখো, ভালো হোক খারাপ হোক, একটু তো আমাকে কমেন্ট করতে পারো, আর একটা ছোট্ট করে যদি ভালো লাগে লাইক করতে পারো। যাই হোক আর কি, সেটা তোমাদের, সেটা তো আমি আর জোর করতে পারি না। সামনে থেকে লুকটা দেখিয়ে দিই কেমন লাগছে, ঠিক আছে। এই এন্ট্রেন্সটা দরজার, খুলে ঢুকলাম, এই যে দেখো, খুলে ঢুকেই এইগুলো একটু নেড়া নেড়া লাগছিল এখানটা। এখানে কি কি লেখা দেখো, লাভ ইয়োর সেলফ, গুড ভাইবস। আচ্ছা, এখানে আছে বি রাউন্ড অফ ইউ, লাইফ ইজ গুড। পরে কি আছে, ফোকাস গুড, লাইভ লাভ ট্রাভেল, হ্যালো সানশাইন, বি দ্য চেঞ্জ, ট্রাস্ট সেলফ, এনজয় লিটিল থিংস, এনজয় দ্য লিটিল থিংস। আর ওইটা কী আছে, রেডিয়েট পজিটিভিটি, ঠিক আছে। চলো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কমেন্ট করে। সংসারের একটু একটু করে খরচা বাঁচিয়ে এই জিনিসগুলো আমি শখ করে সাজাই। চলো, তো তোমরা দেখলে যে ওইখানে পুরো সাজানো হয়ে গেছে। আর হাজব্যান্ডের তো সেই একটাই কথা, কেন পয়সা নষ্ট করছো, এছাড়া তো আর কিছু বলে না। কিন্তু রাধাকৃষ্ণটা একদম মাথা ঠেকিয়ে নমস্কার করা হয়ে গেল। তারপরে যাই হোক, এখন আসার সময় আম নিয়ে এসেছি, ভাবলাম একটা কাটি, কেটে দেখি টেস্ট করে কেমন খেতে। যে আম, ওই আমের কথা শুনে আরেকজন উঠে বসে পড়েছে, শুয়েছিল, যেই আম শুনেছে ধরাম করে বসে পড়েছে। আর এই তরমুজটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, দেখি খাই, কেটেছি একটুখানি ছিল, ভালো আছে কি আম আর তরমুজ, এখন একটু খাই,
তারপরে ঘর মুছবো, স্নান করবো, ব্যাস আজকে মানে এবেলার মতো কাজ তাহলে কমপ্লিট। চলো দেখি কেমন কী জিনিসটা দেখি। টেস্ট নেই অনেক দিনের তো। আগে তো তোমরা রোজ তরমুজ খেতে, এখন খাও না কেন? আমটা মিষ্টি, হেভি আমটা। আমটা মিষ্টি। খাবে না? দারুণ মিষ্টি, হেভি হেভি মানে দারুণ আম। এরকম বল আমটা। শুয়ে ফোন দেখছিল, যেই এনে বসেছি ব্যাস তরাং করে উঠে পড়লো। এই আর নেই, যা। কিন্তু একটা খেলাম, একটু আমি একটা নাটকে কিন্তু আমটার পর তরমুজের কোনো টেস্টি নেই। জল খেয়েছো? না। শুধু মাথা নেই, শুধু মাথা নেই। তুমি কোন দিয়ে একটু এক গ্লাস করে জল খেতে পারো তোমরা। আমি জল খাচ্ছি, আবার একটা নিয়ে নিল। কিন্তু একটা খেয়েছি। তো ওখানে সব কাজ করে মানে ওইগুলো ডেকোরেশন করে আর এদিকে চলে এলাম ছোটো মেয়ের ঘরটা পয়সা করতে। আসলে সবার ঘরই তো মানে আমাদের ঘরটারগুলো দেখাই, রোজ মুছি ঝাড় দিই, ভাবলাম চলো আজকে ছোটো মেয়ের ঘরটা দেখাই। আর ও দেখো এখনও ঘুমোচ্ছে, কেননা ওই যে তোমাদের আগেও বলেছি ও তো সারা রাত জেগে কাজ করে, ও নাইট শিফটে কাজ, ওই জন্য দিনের বেলা প্রায় 1:30-2 অবধিও ঘুমোয়। তা ও ঘুমোচ্ছে, আর আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছেও নিলাম। আর আমার হাজব্যান্ড না আজকে কাজে যায়নি, আজকে মঙ্গলবার ছিল, ছুটি ছিল না, কিন্তু সে কাজে যায়নি কারণ ওই আমাদের রেশন কার্ডের কিছু কাজ ছিল, সেই কাজগুলো খুব দরকার, খুব জরুরি ছিল, ওই জন্য আজকে অফিস কামাই করে ওকে এই কাজটা আগে করতে যেতে হলো। বন্ধুরা তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার ফ্ল্যাটটা একদম রাস্তার উপরে, তো প্রচণ্ডভাবে গাড়ির আওয়াজ হচ্ছে বা নয়েজ হচ্ছে, প্লিজ তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নিও। এটা তো আমার হাতে নয়, কী আর করবো বলো। আর আমি যখন সময় পাই তখনই তো ভয়েস ওভার দিই, সব সময় তো আর দিতে পারি না। বন্ধুরা আমার সব কাজ শেষ হয়ে গেছে, এবারে করব স্নান। তার আগে দেখিয়ে দিই কি রান্না হয়েছে। মেয়ে খেতে বসে যাবে, তোমাদের একবার দেখিয়ে দিই। ছেলে এখনও স্কুল থেকে আসেনি, এখন বাজে 2:15, ছেলে আসেনি, 15 তো হ্যাঁ, ছেলে এখন আসেনি, ছেলে আসতে 2:30-3টে বাজবে। চলো কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে তো ভাত, ওখানে আছে টকের ডাল, এখানে আছে ঢ্যাঁড়স সর্ষে পোস্ত দিয়ে ঝাল, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, আর এটাই হচ্ছে পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা এখানে, আর আছে এই যে, আর আছে টক দই। চলো এবার আমি স্নানটা সেরে নিই।